আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সবাই। আর আমি তো দেশে 11 মে আমি চলে আইছি দেশে। তো আমি আমার আব্বার জন্য কি আনলাম আসার সময় দেখাইমো আজকে। তো আমি আমার আব্বার জন্য কি আনলাম এটা দেখাইতে আসি, একটু শেয়ার করি কিভাবে আনলাম আমি এগুলা। এটা দেখতেছেন যে একটা পুতলা, এই পুতলার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে উটের গোস্ত, কারণ আমি আমার আব্বার জন্য আনছি। কিভাবে আনলাম, এই যে কত রকম ভাবে যে আমি এটারে ব্যান্ডিজ করছি। আমি আমার মালিকের বলছিলাম যে এনে দে, ও মালিকে বলে কি যে নিবে কিভাবে রান্না করে নে। তো আমি তো আর আমরা দেশে রান্না তেমন ভাবে আমি পারি না, তাই আমি রান্না করলে সবাই খাইতে পারবে না, তাই আমি রান্না করি নাই। ঠিক আছে, আমি রান্না করি নাই। আমি বলছি যে আমি আইস বানাইয়া নিয়ে যাবো। তো বললো যে পানি পড়বে, তে নষ্ট হয়ে যাইবে। আমি নষ্ট হওয়া আর না হয় এটা তোর ব্যাপার না, আগে তুই আইনা দে, আর পরে আমি এটা কিভাবে নিই এটা হচ্ছে আমার ব্যাপার। তো মনে করেন একটা যে ওই যে এটা দিয়ে প্রথম দিয়েছিলাম, তারপরে এই যে পলি বলছিলাম যে 2 কেজি এনে দিতে, কিন্তু 2 কেজি এনে দেয় নাই, কম দিছে। আমি যেহেতু ভিডিও করতে আসি তাই একটু ফাও লাগাইছি, সবাই আবার ভাববেন না কিছু মাইন্ড করবেন না। এই যে তারপরে আরেকটা পলি, আর এরপরে ওই যে এইভাবে ধরছি, ধরার পর এই যে এটা দোকান থেকে যে আনছিল পলি দিয়ে, এটার মধ্যে 2টা পলি আছে, মানে এইটা একটা, এটার ভিতরে আর একটা। এই যে আমি আজ খুলতে আসছি, কিন্তু আমি আসার পর পরে খুললে দেখছি যে কিন্তু আইসটা একটু গলছে। মনে করেন আমার ফ্লাইটটা ছিল যে 3টার দিকে, 3টার দিকে না, 2:30টার দিকে ছিল। 2:30টার দিকে ছিল, আমি দেশে আসছি প্রায় 9টার দিকে নামছি। কিন্তু আমি এয়ারপোর্টের থেকে আসতে আসতে বাসায় আসতে আসতে আমার মনে করেন 12টা বাজে গেছিল, 12টা 12:30 হয়ে গেছে। কিন্তু তারপরও আইসটা কিন্তু গলছে, কিন্তু মাংস কিন্তু শক্ত রয়ে গেছিল, বুঝছেন। আপনারা যারা আনতে চান দেশে উঠে গুস্ত, কারণ বাংলাদেশে আছে, কিন্তু তারপরও সবসময় তো আর পাওয়া যায় না। আমি এখানে দেখছি যে এখানে ঢাকা শহরে আছে, তবে সবসময় পাওয়া যায় না। ফোন করে আগে অর্ডার দিতে হয়, তারা যখন মন চায় তখন জবাই করে, আর তখন তারা বিক্রি করে। ঠিক আছে, আর 3000 টাকা কেজি ঢাকা শহরে বিক্রি করে। আস্তা উঠ তো আর কিনতে পারবো না, একটা উঠের দাম তো 35 লাখ টাকা, 30 লাখ টাকা করে বাবা। তাই আমি ভাবলাম যে আমার আব্বার জন্য একটু নিয়েই যাই, তাই আনলাম। এখানে 2 কেজি থেকে একটু কম আছে। সবাই দেখতে পারলেন আমি কিভাবে আনছিলাম। এখন আবার এভাবে তো আর থইতে হইব না, ফ্রিজে তো এমনিতে রেখে দেবো। আমি খুলি নাই, এখন খুললাম। আর যখন আসছিলাম তখন আমি খুলছিলাম, একটু দেখছিলাম যে কি অবস্থা, দেখলাম যে না ভালোই আছে। তারপরে এমনিতে আবার রেখে দিয়েছিলাম, যেহেতু এতটা জার্নি করে আইছি আর এটা ভালো করে আর করি নাই যে আমি ভিডিও আবার এরকম রাখছিলাম কেন, যে আমি একটা ভিডিও করব যে কিভাবে আমি আনছি। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।